আওয়ামী লীগ সরকার পতনের পর বিশ্ববিদ্যালয়গুলোতে কার্যক্রম শুরু হলেও অনেকেই ক্লাস পরীক্ষায় অংশ নিতে পারছেন না বলে অভিযোগ উঠছে। মূলত ছাত্রলীগ সম্পৃক্তদের ক্যাম্পাসে আসতে বাধা, এমনকি শুধু সমর্থক হওয়াতেও হয়রানির অভিযোগ আসছে। ফলে একরকম অনিশ্চয়তায় পড়েছেন এসব শিক্ষার্থী। তো আমি স্যারকে জানালাম যে স্যার, আমরা তো কোনো মামলাভুক্ত আসামি না, আমরা তো পরীক্ষাটা দিতে পারি। বললো ঠিক আছে, তাহলে আমি ব্যবস্থা করছি, তুমি আসো। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এই ব্যক্তির নাম ধরা যাক মাসুম আহমেদ। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি বিশ্ববিদ্যালয় কমিটির পদে ছিলেন তিনি। শেখ হাসিনা সরকারের পতনের 2 মাস পর মিস্টার আহমেদ তার বিশ্ববিদ্যালয়ে যান ডিপার্টমেন্টের একটি পরীক্ষায় অংশ নিতে। নিরাপত্তার কারণে তার পরীক্ষার আয়োজন করা হয়েছিল গোপনে, কিন্তু সেখানেও শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন তিনি। এবং আমার পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে যখন অমন সময়ে ওরা আসলো, ওরা পরীক্ষার হলের দরজাতে ধাক্কাধাক্কি শুরু করলো, দরজা ভেঙে ঢোকার চেষ্টা করলো। মানে ওরা জানেও না আমরা কারা, ওরাও জানে না, ওরাও আমাকে চিনে না, আমিও ওদেরকে চিনি না, ইভেন আমার সাথে যে ছিল তাকেও চিনে না। তাদের কথা হচ্ছে আমরা এখানে পরীক্ষা দিচ্ছি, তার মানে আমরা কিছু একটা করেছি, আমাদেরকে নিয়ে যেতে হবে, পুলিশে দিতে হবে, পরীক্ষা দেওয়া যাবে না। মিস্টার আহমেদকে শেষ পর্যন্ত তুলে দেয়া হয় পুলিশের হাতে। বেশ কিছুদিন জেলে থাকার পর জামিনে ছাড়া পান তিনি, কিন্তু পরে পরীক্ষা আর দেয়া হয়নি। আমার একাডেমিক ক্যারিয়ার অনিশ্চিত। মিস্টার আহমেদ ছাত্রলীগের পদে আছেন, কিন্তু এরকম অনেকেই ক্লাস পরীক্ষায় অংশ নিতে পারছেন না যাদের দলীয় কোনো পদ পদবি নেই। পরিচয় প্রকাশ না করার শর্তে এরকমই দুজন কথা বলেন বিবিসির সঙ্গে। আমি ফার্স্ট ইয়ারে পড়ি, ছাত্রলীগের কোনো কমিটিতেও নেই, কিন্তু ছাত্রলীগের একজন নেতা আমার আত্মীয়, এটাই হচ্ছে আমার অপরাধ। আমার সহপাঠীরাই ঘোষণা দিয়েছে ক্লাসে গেলে আমাকে বয়কট করবে, ক্যাম্পাসে পেলে আমাকে মারবে। এখন আমি কিভাবে কলেজে যাব? আমি ছাত্রলীগের সমর্থক, কিন্তু বিশ্বাস করেন আমি কোটা আন্দোলনের বিপক্ষে ছিলাম না, বিরোধিতাও করিনি, কিন্তু আমি যে আন্দোলনে নামিনি এটাই এখন আমার মাইনাস পয়েন্ট। ভাই, একজন যদি মামলার আসামিও হয় তাও তো তার পরীক্ষা দেওয়ার অধিকার আছে। এখন এটা কে কাকে বোঝাবে? বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন হলেই বিপক্ষ ছাত্র সংগঠনের নেতা কর্মী কিংবা সমর্থকরা ক্যাম্পাসে এলে হামলা মারধরের শিকার হন, অনেকে ক্লাসেও অংশ নিতে পারেন না। এটা বেশ পুরনো চিত্র। বিগত 16 বছরের ছাত্রলীগ কিংবা এর আগে ছাত্রদলের বিরুদ্ধে এরকম বহু অভিযোগ রয়েছে। তবে এবার যেটা নতুন করে দেখা যাচ্ছে সেটা হচ্ছে শিক্ষার্থীদের কেউ কেউ এমনকি পরীক্ষাতেও অংশ নিতে পারছেন না। আর এসব অভিযোগের একটা উল্লেখযোগ্য অংশ পাওয়া যাচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি অবশ্য নিরাপত্তা সংকটে আছেন বিশ্ববিদ্যালয়টিতে এমন শিক্ষার্থীদের জন্য গোপনে পরীক্ষার আয়োজন করলেও শিক্ষার্থীদের একটি অংশের বাধার মুখে এখন সেটাও বন্ধ রেখেছে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন। আমি যদি বিপ্লবের স্পিরিটে বলি, যারা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল তাদের নিরাপত্তা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় দায়বদ্ধ না, পরিষ্কার। এবং বিশ্ববিদ্যালয় এর সক্ষমতাও নেই, কারণ এটা শিক্ষার্থীদের ব্যাপক ক্ষোভ আছে, ব্যাপক বিরোধ আছে। সেই বিরোধকে উপেক্ষা করে আমি নিরাপত্তা দেওয়ার মতো অবস্থায় আমরা নেই। তদন্তের ফলে তদন্ত কমিটি যে রিপোর্ট দিবে সেখানে পরিষ্কার হয়ে যাবে যে কারা আসলে সত্যিকার অর্থে অপরাধ করেছে, তা কারা করে নাই। আমি এই মুহূর্তে আমার পদত্যাগ পত্রে সিগনেচার করছি। এই সময় শুনছেন, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক হেনস্থার নানা ঘটনা সামনে আসে। সে সময় এগুলো নিয়ে আলোড়ন হলেও শিক্ষার্থীদের বিষয়টি সেভাবে সামনে আসেনি। এখন দেখা যাচ্ছে রাজনৈতিক নেতা কর্মী এমনকি ছাত্রলীগের সাধারণ সমর্থক এমন শিক্ষার্থীরাও হয়রানির মুখে পড়েছেন। শিক্ষক হেনস্থার মতো এসব ক্ষেত্রেও মব তৈরি করে হামলা, পুলিশে ধরিয়ে দেয়া কিংবা ক্যাম্পাসে না আসার জন্য হুমকি দেওয়ার মতো অভিযোগ পাওয়া যাচ্ছে, যার পেছনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা আছে বলে মনে করা হলেও সংগঠনটি অবশ্য এর ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে। যারা ছাত্রলীগ করেন তারা কিন্তু সবসময় তার ডিপার্টমেন্টের মধ্যে একটা একটা হ্যান্ডমদারি করতো, তার এই যে অবস্থান ছিল। কিন্তু যখনই সাধারণ শিক্ষার্থীর সুযোগ পাইছে না, এরকম নিপীড়ক নির্যাতকের সাথে আর না, তো সেই জায়গায় অবশ্যই শিক্ষার্থীরা সেটা ইউটিলাইজ করবে, এটাই স্বাভাবিক। এরাই তার সহপাঠীকে হামলার সাথে জোর দিয়েছিল। এখন আপনি কি মনে করেন তার সহপাঠী তাকে ঢুকতে দিবে, তার সাথে ক্লাস করবে? আমরা চাই যারা সত্যিকার অর্থে যারা এই কর্মসূচির জড়িত তাদেরকে চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু কেউ যেন হয়রানির শিকার না হয় সেটা আমাদের আহ্বান থাকবে। কিন্তু আমাদের পক্ষ থেকে এবার বলা হচ্ছে যে একে ধরুন একে করে, এরকম কোনো রিসিভ পয়েন্ট আমাদের পক্ষ থেকে নেই। মিস্টার কাদেরও বলছেন তদন্তের কথা, কিন্তু বাংলাদেশে এমনকি যারা মামলার আসামি তাদেরও মামলা মোকাবিলার সঙ্গে সঙ্গে ক্লাস পরীক্ষায় অংশ নিতে আইনগত কোনো বাধা নেই। তাহলে এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে এক ধরনের নিরাপত্তার সংকটের কথা বলা হচ্ছে, রাষ্ট্র সেখানে কি উদ্যোগ নিচ্ছে?
জানতে চাইলে শিক্ষা উপদেষ্টা দপ্তরে যোগাযোগ করা হলে শিক্ষা উপদেষ্টা কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এমন পরিস্থিতিকে বলছে সাময়িক। একটা নতুন অবস্থায় সবকিছু নতুনভাবে চিন্তা ভাবনা করতে হচ্ছে। এখানে সমস্যা কিছু কিছু থাকবে, এটা অস্বাভাবিক না। এবং আমার বিশ্বাস যেহেতু ছাত্ররা অত্যন্ত পজিটিভ, ইউনিভার্সিটিগুলোতেও নতুন অ্যাডমিনিস্ট্রেশন এসছে, চ্যালেঞ্জগুলো ফেস করছে তারা ছাত্রদের সাথে বসে ইনশাল্লাহ এটা সমাধান রাস্তা বের করে নিয়ে আসবে। বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময়ের বিপক্ষে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের উপর হামলায় নেতৃত্ব দিয়েছিল ছাত্রলীগ। ফলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রলীগের বিরুদ্ধে ক্ষোভ আছে। কিন্তু ক্ষোভ থাকলেও শিক্ষার আইনি অধিকার থেকে যেন কেউ বঞ্চিত না হয় সে কথাও বলছেন অনেকেই। কিন্তু এর সুরাহা করতে যে ধরনের সমন্বিত পদক্ষেপ দরকার সেটা এখনো দেখা যাচ্ছে না। তাফসির বাবু, বিবিসি বাংলা, ঢাকা।